এমনিতে তো চাকরি ফাকরি হচ্ছে না ভাই, তার উপরও যোগ্য হয়েও চাকরি পেয়েও চাকরি থাকছে না। এর থেকে খারাপ অবস্থা আর কি হতে পারে ভাই? একটা জিনিস ভাবতে খুব খারাপ লাগছে, যে মানুষটা পড়াশোনা করে চাকরিটা পেয়েছিল তারও তো চাকরিটা চলে গেল। এবার সেই লোকটা তার ছেলে মেয়েদের কি শিক্ষা দেবে? সেই লোকটা কি আদৌ বলতে পারবে যে বেটা বড় হওয়া দিয়ে মাস্টার হবি? ছোটবেলা থেকে একটা জিনিস লক্ষ্য করেছি, গ্রামে মাস্টার মশাইয়ের সম্মান অনেক বেশি ভাই। মাস্টার মশাইকে একটা আলাদা নজর দিয়ে দেখা হয়, আলাদা সম্মান দেওয়া হয়। বিশেষ করে তুমি লক্ষ্য করবে মেয়ের বাবা মায়ের কাছে তো অনেক বেশি ভাই। সবাই চায় আমার জামাইটা মাস্টার হোক, মাস্টার জামাই পেলে ভাই সবাই খুশি। আর এখন এই এত বড় সম্মানীয় পদটাকে নিয়ে যে হারে ছিনিমিনি খেলা হচ্ছে, তাতে মানুষজন এই মাস্টার হওয়ার স্বপ্নটা দেখার আর মনে হয় না সাহস করবে ভাই। প্রায় 26,000 শিক্ষক বাতিল, আর হেডলাইনে একটা কথা লেখা উঠছে সুপ্রিম কোর্টের রায় মোতাবেক যে যোগ্য অযোগ্যদের বাছাই করা সম্ভব হয়নি। তো জাস্ট ইমাজিন ভাই, জাস্ট ইমাজিন গোড়াই গলদ কতটা। নাম্বারটা কিন্তু 10, 20, 20, 50, 100, 200 নয় ভাই। তুমি আন্দাজ করো যে কতটা তোমার নাম্বার রয়েছে যেটাকে বাছাই করা সম্ভব হয়নি। তার জন্য যোগ্য অযোগ্য সব বাধা, সব বাদ, বেকার, হারো। ফেসবুকে একটা কথা খুব ঘোরাঘুরি করছে, কথাটা খুব ইন্টারেস্টিং লাগলো, যে গ্রামে চোর আছে সবাই জানে, চোর ধরা পড়লো না বলে পুরো গ্রামটাকে জ্বালিয়ে দিল। মিনিংফুল কথা। তার মানে সবাই সব কিছু জানে, কোথায় কি হচ্ছে না হচ্ছে প্রত্যেকটা জিনিসের মানুষের কিন্তু জানা, অজানা কিছু না। আমি একটা জিনিস লক্ষ্য করেছি ভাই, আমাদের রাজ্যে যতগুলো চাকরির পদ বের হয় না, তার থেকে 10 গুণ বেশি মার্কেটে দালাল বের হয়। তাদের আবার আলাদা আলাদা তোমার সিস্টেম আছে চাকরি দেওয়ার। কীরকম? যে তুমি তোমার ডকুমেন্টস দিয়ে দাও, যেদিন জয়েনিং করবে সেদিনকে তুমি আমাকে টাকা দিও। তুমি মার্কেটে রিসার্চ করো, দেখতে পাবে কত ফ্যামিলি তোমার জমি জায়গা বিক্রি করে টাকা দিয়ে রেখেছে চাকরির জন্য। 10 লাখ টাকা দাও প্রাইমারির চাকরি নিয়ে যাও, 15 লাখ টাকা দাও হাই স্কুলে চাকরি নিয়ে যাও। এরকম তুমি কত দেখতে পাবে, তোমার আশেপাশে খোঁজ করো তাহলেই দেখতে পাবে ভাই। একটা জিনিস ভাবতে খুব খারাপ লাগছে, যে মানুষটা পড়াশোনা করে চাকরিটা পেয়েছিল তারও তো চাকরিটা চলে গেল। এবার সেই লোকটা তার ছেলে মেয়েদের কি শিক্ষা দেবে? সেই লোকটা কি আদৌ বলতে পারবে যে বেটা বড় হওয়া দিয়ে মাস্টার হবি? আমার তো মনে হয় না বলবে যে মাস্টার হবে, উল্টা বলবে যে চায়ের দোকান দে। এরকম চলতে থাকলে আমার মতে পুরো এডুকেশন সিস্টেমটাকে বন্ধ করে দেওয়া উচিত। স্কুল কলেজ সব বন্ধ করে দাও। পড়াশোনা করে কি হবে? এমনিতেই তোমার মূর্খরা দেশের নেতা হয়ে দেশ চালাচ্ছে, আর শিক্ষিতরা বেকার হয়ে ঘুরছে। খুবই নাজেহাল অবস্থা। তবে দেখা যাক আমাদের উপর মহলের লোকজন কি করে যোগ্যদের ন্যায় বিচার করছে, সেটার দেখার অপেক্ষায় আছে। তবে এটা ঠিক, সত্যের জয় সবসময় হবে ভাই। শেষ হাসিটা তোমরাই হাসবে যে যোগ্য। লড়াই জারি রাখো, সবাই সাথে আছে, যোগ্যদের সাথে সবাই আছে ভাই, সবাই থাকবে, সব দিন থাকবে। লড়াই জারি রেখো, আছি সবাই।